মাইরা মুইরা কি অবস্থাটা করছে দেখছো? আপনারা সবাই মিলা একটা ওয়াশিং মেশিন কিনা ফেলেন তো। কেন? আমি চিন্তা করছি এখন থেকে আর হাত দিয়া কাপড় চোপড় দেবো না। দুর্ভাগ্য বুঝছস, জীবনে আসলে আছে না অসৎসঙ্গ পড়ে গেছে একটা কপালে, আমি কি করতাম বুঝছ নাই। কি কথা স্যার? প্রত্যক্ষভাবে না পারলেও পরোক্ষভাবে শুদ্ধ অভিযানের বিরুদ্ধে আমার সঙ্গে কাজ করে। আচ্ছা কালকে একটু বেশ আমরা তুই ভাই খালি ওভার না রে ভাই, বিশাল ওভার করে লাগতো যেই গান্ডু কারখানা করছো। আহ পুলিশ যদি তোর পাইতো কত ওয়াও, আমাদের পছন্দের আসামি। এবারে যাত্রাতে বেঁচে গেছি। যেটাই হোক আমি ভাবতেছিলাম সকালে যে আবার যদি ধরে লয়ে যেত কেমন হইতো। আচ্ছা ইয়ে আঙ্কেল এলো তোর কি অবস্থা রে এখন? ঠিক হয় নাই। মিল লগে ঠিক হয় নাই। তুই একটা তালিকা করে লাস না, কোন কোন জায়গায় গ্যাঞ্জাম লাগে রাখছিস, কয়জনের লগে মোটমাট গ্যাঞ্জাম আছে, কয়জনের লগে ভালো, তাহলে তোর লগে ভালো হইতো, ঠিকঠাক করতে আবার গ্যাঞ্জাম লাগতাতি। শোনো ভাইয়া, বিপদ যখন আসে সব দিক দিয়ে আসে। তুই কোনো জায়গায় বাঁশ বাগানে একটা বাঁশ দেখবি না, মানে পুরা জায়গা লয়ে একটারই বাঁশ থাকে, তো সবগুলো বাঁশই আমি নিয়ে বসে আছি। ও এটা কি তোর বৃত্তে এখন ভিতরে আছে? কস কি বাইর করতি না? না বাইর করবো না, বাস আল্লাহ আল্লাহ নিজে একদিন না একদিন আমার সবকিছুতে মুক্ত করবো। তো দিন দিনে আরো বাস ডবি। দেখা যাক, তোর মতন বন্ধু বান্ধব যদি এইসব দোয়া করে মানে ইচ্ছেওয়ালা মানে বিগাজের লাগে চলা শুরু করবি। ও ভাই যা চল, সাবুদুরি হলো তারা সাবুদুরি হলো ল্যাংরা ল্যাংরা আটতাছে। চা খাইতে যাই চল। চা খাইতে যাই চল, চা খাইতে যাই চল, যাই চল আমরা যাই গিয়া। হ্যাঁ খাও মা, খাওয়াবি তো? বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসিয়া থাই, তারপর শুরু হয় আমাদের জার্নি। কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধপ, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিলাম মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 হা। আবার দেখা মনে পড়বো ভালো হয়েছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না। স্যার ওগুলো ডাকছেন কেন সব কর? কারণ তোরা কাল কইলি অবস্থান কর্মসূচি করবি, কি করলি? মারামারি। কোথায় কবে স্যার? আমরা কোনো মারামারি টারামারি কিছু করি নাই স্যার। ডিন স্যারের কাছে সেই বিচারই গেছে। ভুল হয়েছে স্যার, আমরা কোনো মারামারি কিরে আমরা মারামারি টারামারি করছি? স্যার আমার শরীরে ধরে দেন স্যার, কুত্তা মারাও জ্বর স্যার আমার শরীরের ভিতরে স্যার, আমি কেমন যাবো স্যার? এত পরিমাণে জ্বর কাঁপতেছে স্যার, দেখেন স্যার। কে? আমি আব্দুল্লাহকে কথা বলছি। শোন, প্রতিবারের মতন তো তদন্ত কমিটির রিপোর্ট এখন আমাকেই দিতে হইব। স্যার আপনি বুঝতেছেন নাকি? এক কথা কয়বার ঘুমু আমরা মারামারি করি নাই, উল্টা আমার উপরে হামলা হয়েছে। উমা
তোরা মারামারি করিস নাই, তোদের উপর হামলা হয়েছে, তার কোনো প্রমাণ আছে? স্যার বুলানের রোগ মুখ আছে নিয়ে চশমা চশমা বাসায় বুঝলে কেন খোমারি দেখতেছেন না একটা বসকায় লাইছে, তবু আপনার প্রমাণ চাইতেছেন, আপনি বুঝতেছি না তো। মারামারি করলে তো দুই পক্ষেই ভস খায় নাকি? মার দিতে গেলে তো মার খাইতেও হয়। হাই চুপ, এত কথা কি? হ্যাঁ, না আমি আছি না স্যার। ঠিক আছে, হয়ে গেছে, যাওয়ার হয়ে গেছে স্যার। এটা বাদ দেন স্যার, কি করতে পারবো? নাসির, স্যার সাম্প্রতিক ভাবে তাকাচ্ছিস? কই স্যার, আমি তো আপনার দিকে তাকাইছি। আচ্ছা ওই যে হয়েছে কি স্যার, তাকাইছে আপনার দিকে, কিন্তু চোখ মুখ তো উল্টায় ঘুরে আছে, তো মনে হচ্ছে ওর দিকে তাকাইছে। এখন সব তদন্ত রিপোর্ট তো তোদের পক্ষে আনতে হবে, তাই না? হ্যাঁ, এই জন্য তোরা 5 জন প্রত্যেকে 10,000 করে আমাকে 50,000 টাকা দিবি। কি 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 কয় এগুলা, কেমনে করতে দিব? ঠিক আছে, এটা রিস্কের কাজ, হ্যাঁ, আমার চাকরি রিস্ক আছে, কম করে দেবো। 10,000 খুব কম, ঠিক আছে, বুঝছো? আচ্ছা স্যার, আমার থেকে শরীরে স্যার জ্বর উঠে গেছে, মাইমি খাইছি না স্যার। স্যার আমরা যে একটু রেস্ট লই। যা যা যা, তোদের সাথে কথাবার্তা শেষ, যা এখন থাকে, কিরমির কিরমি করিস না, যা। হ্যাঁ You can let it play, what you gotta get, what you wanna do, all you gotta get, what you get it done, 5 জনের 50,000, হ্যাঁ, 10,000। when you get it done. I feel so তোরা মারামারি কর, আর আমি সালিশ আর ডিন স্যারের নামে ভয় দেখাইয়া টাকা কামাই। চায়ের দোকানে তো আনছোস ঠিকই রে, তুই তো চা খাই দেওয়াস না রে। তুই কি তোর দোস্ত কিচ্ছু ভাল লাগে না, মনে বড় জ্বালা, মন মানে না, পরান যায় জ্বলি আরে তুই পৃথিবী। কসকিরি তোর তো অনেক সমস্যা। নারী খুব ভালো অভিনয় করে রে, কেন? হ্যাঁ, ছেলেদের তো জ্বালা দেয় কেন? জ্বালা লওয়ার লাগে আসে না কিছু, এই যে মুরগি, ঠিক আছে, প্রেম করবো, প্রেম করে জ্বালা পাইবো, পেন পাইবো, এটি তো চায় মেয়েরা, বুঝিস নাই? কিরে তুই দেখি লাভগুরু হয়ে গেছিস, হ্যাঁ, তোর জীবনে তো নারী নেই, পাকনামি করছিস কেন? নারী নাই দেখাই আমি জিনিসটা উপরে তো অবজার্ভ করতে পারি, এই যে পিঁপড়াগুলা কেমনে চক্রের মধ্যে ঘুরতেছে। শোন, বোঝে না, সে বোঝে না, ওর অমানুষ, ফান্দে পড়িয়া বোকা কান্দে রে। ফান্দে পড়ছিস না? দেখ পৃথিবীতে তো বন্ধু বন্ধুর ক্ষতি করছে, এরকম অনেক ঘটনা আছে। তুই তো আমার কোনো ক্ষতি করলি না, তুই একটা কাম কর না, তুইও আমার একটা মানে চামে চুমে প্রেম টেম করাই দে, আমার একটা ক্ষতি হয়ে যাক, আমিও কষ্টটা পাই, জ্বলি যন্ত্রণায়। ইয়া তোর আছে না, যে অনেক রিকোয়েস্ট আয়, পরিচিত আছে না, ফ্রেন্ড, বন্ধুর বোন টোন যাই হোক না কেন, 4-5টা আমার দিকে দিয়ে দে, একটু কষ্ট পাই বেটা। শোনো বন্ধু, বলি তোমার, হ্যাঁ, সব করো, প্রেম করো না, প্রেম যে কাঁঠালের আঠা, লাগলে পুরো মামা। আচ্ছা, আমি কার মুখের থেকে কথা শুনতেছি যে প্রেম কইরা ব্যাটকায় বসে থাকতে হয়, মনে কষ্ট লয়? আরে ভাই বুঝছি, তুই তোর পরিচিত দিবি, তুই ডাউট করতেছিস আমার যে আমি অগর সুখে রাখতে পারবো কিনা? সবটাই সুখে রাখবো ভাই, তোমার এই ব্ল্যাক ডায়মন্ড হ্যান্ডসাম বন্ধু কইতেছে, যাও। অসম্ভব, এটা অসম্ভব, এটা সম্ভব না, আমি তোকে হেল্প করতে পারবো না। দোস্ত, একটা প্রশ্ন, আমি যেমন আলাদা হয়ে ওর থেকে দূরে গিয়ে অনেক কষ্টে আছি, ঠিক ও কি এতটাই কষ্টে আছে? হয়তো বিষ নাই, ঘরা করে দিতেছে রে, আনতে আনতে চাদর মাদর ভিজে গেছে, মনে হইতেছে। শিওর তো, তাই না? মনে হইতেছে। মনে হইতেছে কেন? শিওর না? কেমনে শিওর মু? তুই তো এখন অপশনই দিলি না আমারে। আমি যে প্রেমটা করবো, প্রেমটা করে যে কষ্টটা পাবো, এরপর না ফিল্ড আইব আমার ভিতরে। আচ্ছা, ওরাও কষ্ট পায়, শুধু আমরাই পাই না।
কিছু তো আচ্ছা যাই হোক বুঝছি, তুই আমার কথা শুনতি না, তুই তোর মতো যেটা আছে না সেটা লো, এই পরামর্শ লো, যা আসান রে দিকে যা। ঠিক আছে, আসান রিজিক আপু। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। না আমি প্রেম করবো না, আর তোর এই প্রেমের গল্প আমি আর শুনতে চাই না। এই টপিক থেকে বাইরে আমরা চল, আমরা এই যে ইয়ে করি, আমরা তো বহু জিনিস কোনো মানে টাল্টি বাল্টি করতেছি না, তাফালিং করতেছি না, আমরা একটা তাফালিং এর প্ল্যান করছি। হ বেটা, লাইফটা না কেমন জানি বোরিং হয়ে গেছে বুঝছো, একটু মাস্তি দরকার, চিল দরকার জীবনটার মধ্যে। কি করা যায় রে? আমরা কি করা যায়, হ্যাঁ এই জিনিসটা আমগো যে মানে ক্রাইম পার্টনার আছে না হাসান, ওরা লগে লগে প্ল্যান করতে হবে। তাইলে ঠিক আছে, আজকে সন্ধ্যায় ওর সাথে বসবো। তো আমরা আবার আগের টপিকে ফিরে আসি। আবার দোস্ত, আচ্ছা আমি যে ওর সাথে এত বাজে ব্যবহার করলাম, ও কি ভুল কোনো পদক্ষেপ নেবে না তো? ও যদি ঘুমের অনেকগুলো ওষুধ খায় ফেলে, ও যদি হাত কাটা ফেলে, যদি ফ্যানের মধ্যে ঝুলে যায়, ছাদ থেকে লাফ দেয়, আর সবচেয়ে বড় কথা সুইসাইড নোটে যদি আমার নাম লেখা ফেলে, আমার তো মামা আবার যাইতে হইব ভিতরে। না, ও অ্যাটলিস্ট আমাকে নিয়ে তো ভাববে। ও মেবি বারান্দায় এক হাতে কফি নিয়ে আমার কথা ভাবছে আর কাঁদছে। কি হয়েছে, তোর খারাপ লাগতেছে না? দেখতেছি রে। কি দেখতেছিস দোস্ত? দেখতেছি রে, কান্দন দেখতেছি, ভরপুর কান্দন দেখতেছি। তুইও দেখতেছিস? হ্যাঁ আমি জানি মিমি কান্না করতে। শোন, ওকে যদি দেখিস বলে দিস আমি সারাটা জীবন ওর সাথে থাকবো। কিন্তু হয়তো তোর লগে নাই রে, কানবি তো তুই। মানে বুঝিনি কিছু। মিমি তো রাব্বানের লগে আত্মা ধরে আটতাছে রে, হ্যাবিট করতেছে। তোর লগে আমি এই দৃশ্য কোনোদিন দেখি নাই বুঝছস, কিন্তু আমার পয়েন্ট অফ ভিউ থেকে এই দৃশ্যটা আমি দেখতেছি, এই জিনিসটা আমি মানতে পারতেছি না। আমার তো দেখার কথা ছিল অন্য জিনিস। কই ওরা? ওরা কই? কই? তুই পান করতেছিস? পান করতেছিস? পান করতেছিস? বল বল। কি হয়েছে? কেডা আপনি? এই তুমি এলাকার কয়েকটা বসে কাম করো না? হ্যাঁ করি তো, আমার অনেক বিজি স্কেডিউল। স্কেডিউল? তুমি তো দেখি আমার ইংরেজিতে কথা কও, ইংরেজি পারো নাকি? পারুম না কেন, আমি অনেক ইংলিশ সিনেমা দেখি, এর লাগে আমি কিছু ইংরেজি পারি। যাক ভালো, তুমি তো আমার ওইভাবে চিনো না, আমি কিন্তু এই মহল্লার নেতা। আমার বাসায় কাজ করো তুমি, ঠিক আছে? বেতন কত দিবেন? কত করে নাও তুমি? এমনিতে 2 কাজের লেগে 6000 টাকা নেই, আপনার বাসায় কাজ করলে 12000 টাকা নিমু। বাহ, রাজনীতি করে তো আমার খুব উপকার হয়েছে। অন্য জায়গায় নাও 6000, আমার কাছে নিবা 12000, মানে ডাবল নিবা আমার কাছ থেকে। এত সস্তা খুঁজলে হইব না। বাদ দাও, 12000 না, তুমি আমার কাছে 10000 নাও। শুনেন, আমি একবার যেই কথা মুখের থেকে বাইর করি ওইটাই করি। 12000 কইছি, 12000ই নিমু। বুঝছি, তোমার দেব না, যাও। দেন 500 টাকা দেন।
500 টাকা দেন মানে 500 টাকা কেন? এই যে এতক্ষণ আপনার সাথে আলাপচারিতা হইলো, এটা একটা ফিস আছে না? কিন্তু ডেঞ্জারাস। আমি নেতা দেখে তুমি আমার লগে এরকম করতেছো, না জান তুমি সাধারণ মানুষের লগে কি করো। এখন বুঝে ফেলাইছেন আমি এমনই, আমার স্বভাবটাই এমন। এখন জলদি টাকা বের করেন, নাহলে আমি চিল্লামো। চিল্লাইবা? চিল্লাইবা কেন? আমি তোমার কি করছি? আমি শুধু চিল্লামো, বাকিটা মানুষে বুঝে নেবো। আমার ইতিহাস সম্পর্কে তো আপনি জানেন না। ওই যে ছেলেকে ছাত্রাবাস আছে না, ওখানে আমার নিয়ে অলরেডি আন্দোলন চলতেছে। আপনি তো নেতা মানুষ, খোঁজখবর নিলেই জানতে পারবেন। সাংঘাতিক মহিলা, রাজনীতি করবা? তোমার মতো কর্মী আমার দরকার। আগে 500 টাকা দেন, তারপরে পরেরটা পরে বিবেচনা করতেছি। নাও। শুনো, তুমি যদি রাজনীতি করতে চাও আমার লগে যোগাযোগ করবা। ওই বিপক্ষ দলের নারী কর্মীরা আমাদের নিয়ে অনেক কটূক্তি করে, তোমার দিয়ে অঘাইল করো, ঠিক আছে? যাও। এখন তো মানুষের বাসায় কাজ কইরা মেলা টাকা কামাইতেছি, যখন দেখবো যে কিছু কইরা খাইতে পারতেছি না, তখন আসুন আসি। বাপরে বাপ, ডেঞ্জারাস মহিলা। ওরে দিয়ে অন্যগুলোর সাইজ করতে হইব। তোমারও দরকার আমার। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। কেমন আছো মিমি? ভালো, খুব ভালো, অসাধারণ, অকল্পনীয়, অভাবনীয়, অসাধারণ। কেমন আছিস বন্ধু আমার রাব্বানি? বন্ধু আমি ভালো আছি, তোর কি খবর? সেই সেই কি করতেছিলা তোমরা এদিকে? ওই যে আমাদের স্যার যে অ্যাসাইনমেন্টটা দিচ্ছে না, ওইটার ব্যাপারে একটু কথা বলতেছিলাম, হেল্প দরকার ছিল, তাই আর কি দেখা হয়েছে আমাদের। আমরা মরে গেছি? আমরা তো মরে নেই, বাচ্চা আছি। হেল্প যদি লাগতোই তাহলে আমার থেকে চাইতি। আসান আছে, দুদু আছে, শ্যাম্পু আছে, ওদের থেকে চাইতি। কেন করলি এটা বল, কেন? না বন্ধু, আমি তোদের ফোনই দিতে নিছিলাম বুঝছস, পরে ভাবলাম তোরা তো ক্লাসই করস না, হেল্প কি করবি, পড়াশোনারও খবর নাই, তাই মিমির সাথে দেখা করলাম। বন্ধু তুমি এখান থেকে এখন ফটো, হেল্প তোমার আমরা করব, ফটো, ঠিক আছে? একটু কথা বলবো, একটু কথা বলবো, একটু। মিমি আমি তোর সাথে পরে দেখা করবো। দেখা করবা? কথা বলবো না। বাহ, সে চিল হচ্ছে না, সে মাস্তি হচ্ছে। হ্যাঁ, আমার সাথে কন্টাক্ট অফ করে তুমি চিল আর মাস্তি এখানে না? হুম, চিল মাস্তি মানে কি বলতে চাচ্ছ? চিল আর মাস্তি এখনো বুঝে না মামাই। হায় রে, হাত দিয়া মাথার থেকে চুল সরায় যায় তোমার। হ্যাঁ, আর তুমি তোমার মুখটা কিচ্ছু ভালো না, তুমি এনজয় করো, হাসো। বাহ, এই আমি কি মাত্র টপকাইছি উপরের থেকে? হ্যাঁ, একদম ফালতু কথা বলবা না। কি চাতা বলতেছ? হ্যাঁ, আর ওকে আমি নাই করে দিতাম, ঠিক আছে? এত উল্টাপাল্টা কথা বলার কিছু নেই। আমি একটা জিনিস বুঝি না, একটা পোলা যখন একটা মাইয়ার বলে যে আরেকটা পোলার সাথে চলিস না, তারপর ওই মাইয়াটা গিয়ে ওই পোলার লাগে কেন মিশে? এই আমি কি ওর কাছে গেছি? হ্যাঁ, ও উল্টা আমার কাছে আসছে অ্যাসাইনমেন্টের জন্য। তাকায় আসছো কেন আমার দিকে? তাকামু? আমার যেমন ইচ্ছা আমি অমনে তাকামু। চিল্লাইতেছো কেন? হ্যাঁ, চিল্লাইতেছো কেন আমার উপর? কারণ আমি তোমার বয়ফ্রেন্ড, আমার ওই রাইট আছে তোমার উপর চিল্লানোর। এক্সকিউজ মি, বয়ফ্রেন্ড না? আমার উপরে চিল্লানোর রাইট তো আমি আমার হাজবেন্ডকেও দিব না, তুমি তো অনেক দূরের কথা। এই তুমি কি রাস্তার সাথে মিশা শুরু করছো? হ্যাঁ, কি যাটা বলতেছো কেন? না, তোমার কথাবার্তা তো ওদের মতনই হয়ে গেছে। তুমি আমার উপর চিল্লাইতে পারবা, আমি তোমার উপর চিল্লাইতে পারবো না, তাই না? না, পারবা না। পারমু, 100 বার পারমু, 1000 বার পারমু, কোটি বার পারমু। এমনি চিল্লাচিল্লি করতেছিস কেন তুই? আরে আজব। মিমি তুমি জান, আমরা পরে কথা বলে নিব। তুই পাগলা নাকি? ওর লগে আমরা চিল্লাইতেছিস কি? কত কানবো ঠিকই, বাইক গিয়া তোর চিল্লাচিল্লি লেগে কানবো। তো মাথা গরম হয়ে গেছিল। রাব্বানি হাত দিয়া কেমনে ওর মাথার চুল সরাই দিতেছিল, তুই দেখছিস না? হ্যাঁ, ও কিন্তু কিচ্ছু বলে না, উচিত ছিল ঠাডা একটা থাপ্পড় মারা।
আমি যে বলছি ওর সাথে মিশতে না, এই পোলার লিগে যে এত ঝামেলা হয়েছে, এত ডিস্টেন্স বাড়ছে, আর বোঝা উচিত ছিল না? ওর সাথে দেখা করা দরকার ছিল না তো? আমি যে কন্ট্রোল করে রাখছি এই পোলারে, যে আমি কিচ্ছু করি নাই, এটা ওর কপাল, বুঝছো? ওর যে গাড়ে নেই, এনে যে রক্ত পরে নেই ওর কপাল, ওর যে মাথার থেকে ওর গাড় আলাদা করি নাই ওর 7 কপালের ভাগ্য। যাক ভালোই হয়ে গেছে, তুই আরেকটা মার্ডার করে আসতে সমস্যা নেই, কুল। তো ভালো ছিল তো তুই। আমরা মিমির সাথে এই ব্যাপারে পরে কথা বলে নিব না, ওরাও তো ভাইবাদারি না, একটু কথাটা তো কয়ে নিলে সলভ হয়ে যাবো, সমস্যা নেই তো, কুল ঠিকঠাক। এই যে শরীর ঠান্ডা, না না ওরে না ওরে না ওরে না, আমরা এইদিকে আয় আয়, তুমি ওরে না না ওরে না এদিকে চল, চল। বিয়ে তো আমি তোমাকেই করব, আজকেও কালকেও তোমাকে বিয়ে করব। আমার ফ্যামিলি তো চায় আমি বিয়ে করি। ব্রেকআপ তো চলতেছেই, তাই না? আর এটা তো ঝগড়ার ব্রেকআপ, ও সিরিয়াসলি ব্রেকআপ করতে চায়। মিমি, সম্পর্কে তো ঝগড়া হবেই, কিন্তু এভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। সিলি না কোনো দিন তো থাকবি। যদি বিল্লুর কোনো খবর পাস তুই কি করবি আগে? আমারে জানাবি, কি করবি? সরাসরি আপনাকে জানাবো। এই তো যাবো কি লিখা ভাই, ওই মোবাইল কোড দিয়ে দিবি। কেন? বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়, তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয়